আরে বাবা, রঘু যে এত সুন্দরী বউ বিয়ে করে আনবে সেটা আমরা কোনো দিন ভাবিনি। তোমাদের বিয়ের সময় আমি উপস্থিত থাকতে পারিনি। আসলে আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম তো তাই। লোকে যা বলছে তার থেকেও তো তুমি হাজার গুণে সুন্দরী। তোমাকে দেখি আমার মনটাই ভরে গেল বোন। না না দিদি, আপনি আমার একটু বেশি প্রশংসা করছেন। আমি অতটাও সুন্দরী নই। আসলে আপনার মনটা অনেক ভালো, তাই আপনার ওই মনের চোখ দিয়ে আমাকে সুন্দরী দেখছেন, এছাড়া আর কিছুই নয়। তা দিদি, আপনার বাবার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছিল? না হলে হঠাৎ যে গিয়েছিলেন? আর বলো না বোন, বাবার বয়স হয়েছে, কি থেকে যে কি হয়ে যায় শুধু বিধাতাই জানে। তুমি আমার বাবার জন্য প্রার্থনা করো বোন। শ্যামলী কাকিমা এবার একটা ঠিকঠাক বউ পেয়েছেন। রাজনের বউর সাথে তো দুদণ্ড দাঁড়িয়ে কথাই বলতে পারি না, কত খারাপ ব্যবহার তার। তুমি কত সুন্দরী আর বুদ্ধিমতী হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কত ভালো আচরণ করছো। আসলেই রাজনের বউর থেকে তুমি বেশি ভালো, এটা মানতেই হয়। শুধু ভালোই নয়, হাজার গুণে ভালো। না না দিদি, সেরকম কোনো ব্যাপার নয়। দিদিও অনেক ভালো মানুষ। সে একটু তাড়াতাড়ি রেগে যায়, তাই ও তো কথা বলতে পারে না কারোর সাথে। আমি এই বাড়িতে আসার পর দিদির সাথে কোনো মনোমালিন্য হয়নি দিদি, সত্যি বলছি। আর দিদির কথায় যদি কোনোদিন আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দিদির হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। কে কার হয়ে ক্ষমা চাচ্ছিটা কি শুনি? তা নিজেকে তো খুব দামি ঘরের মেয়ে বলে মনে করাচ্ছিস মানুষকে। শোন, তোর বিয়ে হয়েছে এ বাড়িতে দুদিনও হয়নি, তাই যতটুকু দরকার ততটুকুই উড়িস। এর বেশি উড়লে কিন্তু পাখাগুলো ভেঙে দেব। কি রে ভাই, নতুন বউয়ের সাথে এরকম আচরণ কেউ করে নাকি? তুমি দেখা যাচ্ছে খুব বেশি বলে ফেলছো। এরকম আচরণ করলে তোমরা দু যা মিলে কিভাবে থাকবে বলো তো? এই সংসারে থাকতে গেলে তো তোমাদের দুজনের মিলটা থাকা আবশ্যক। নিজের বাড়ির পাখিগুলি কথা বলে না, পরের বাড়ির কাকটা এসে কা কা করছে। তা বলি, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের সবকিছু, তাই তোমারও তো নাক গলাতে হবে না বাপু। এই সংসার কিভাবে চলবে, কার সাথে আমি কিভাবে ব্যবহার করব, সেটা শুধু আমার একান্ত ব্যাপার। দিদি, বলছিলাম যে রূপালী দিদির সাথে কি বেশি ব্যবহারটা খারাপ করে ফেলছো না? একজনের বাড়িতে একজন আসলে সে তো অতিথি হয়, অতিথির সাথে এরকম অন্যায় করলে বিধাতা যে রাগ করবেন। আর রূপালী দিদি তো খারাপ কিছু বলেনি আমাদেরকে, ঠিকই তো বলেছে যে আমাদের মিলেমিশে চলতে হবে। ও আচ্ছা, তা ঘরের শত্রু বিভীষণ হয়ে গেলাম নাকি? আমার থেকে তোর কাছে ওই রূপালীর দাম বেশি? তা রূপালীর যখন এতই দাম, তুই আমার সংসারে কি করছিস রে? তুই রূপালীর সাথে চলে যা না ওদের বাড়িতে। ঢং দেখলে বাঁচি না, কত ধরনের পাগল ছাগল যে এসে আমাদের ঘরে চটি কে জানে। যা বলছি রূপালী। বলছিলাম যে বড় বৌমা, ছোট বৌমা তো নতুন এসেছে এই সংসারে, তাই তাকে দিয়ে তো আর ঘরের সব কটা কাজ করাতে পারবো না, তাই না? ছোট বৌমা ভালো ঘরের সম্মানী মেয়ে, তাকে দিয়ে যদি এখনই কাজ করাই, সে কাজটা ঠিকই করে নেবে নিচু মাথা করে। আমি কি বলছিলাম বড় বৌমা, যে ঘরের আপাতত কাজগুলো তুমি সেরে ফেলো, তারপর ছোট বৌমা যখন একটু পুরনো হয়ে যাবে তখন তোমাকে সেও সাহায্য করবে। তুমি একটু মানিয়ে নাও না বড় বৌমা, তুমি তো জানোই সব কিছু। হ্যাঁ জানি তো জানি, আপনার ঘরের ছোট বৌমা তো সম্মানিত পরিবারের মেয়ে, আর আমি তো কলঙ্কিত পরিবারের মেয়ে, তাই না? এত আহাজারি করবেন না, বুঝেছেন? এই বাড়িতে প্রথম প্রথম আসার পরে আমিও কিন্তু কাজ করেছি, আপনার ছোট বৌমার মতো এভাবে শুয়ে বসে ছিলাম না। বুঝি বুঝি, সব বুঝি। আপনাদের মনে মুখে যে কি আছে সেটা আমি ভালো মতোই বুঝতে পারি। আরে বড় বৌমা, তুমি রাগ করো না।
আমি তো বলছিলাম যে ছোট বৌমাকে একটু সাহায্য তো করতে পারবে, তাই না? সে তো আর একা একা সব কাজ করতে পারবে না। মেয়েটা আদরের, তুমি তো বেশি বলছো আমাকে দেখা যায়। তুমি কি চাও যে আমাদের ঘরের বদনাম হোক? এখনই যদি তাকে ঘরের থালা বাসন পাতিল সব ধরিয়ে দিই, তাহলে লোকে কি বলবে আমাদেরকে যে নতুন বউটাকে চাকরানি করে এনেছে? চাকরানি আপনার ছোট বউ কেন হতে যাবে? চাকরানি তো আমি হয়ে এসেছি এই বাড়িতে। আমার গায়ের রং সৌন্দর্য তো আপনার ছোট বউয়ের মতো নয়, তাই আমারও তো ভালোবাসা সম্মান পাওয়ারও যোগ্যতা নেই। পরিবারের সকলের সম্মান তো ছোট বউরই প্রাপ্য, কারণ সে অনেক সুন্দরী। শুনুন মা, একটা কথা বলে রাখি, এই সংসারে কিন্তু আগুন লাগাতে আমি বেশি দেরি করব না। তাই আমার সাথে একটু ভালো মতো কথা বলবেন আর সাবধানে সবকিছু করবেন। বেশি বাড়াবাড়ি করবেন তো আপনাদের নামে থানায় মামলা করে দেব। তারপর পুরো পরিবার মিলে জেলের ঘানি টানতে টানতে জীবন পার হয়ে যাবে। শোনো বড় বৌমা, আমি যেটা বলছি সেটাই আমার শেষ কথা। যদি না রাখো তো আমার ছেলে রাজনের কাছে কিছু বলতে হবে। আমি তর্ক করা একদম পছন্দ করি না, সেটা তুমি ভালো মতোই জানো। এখন যা বলছি গিয়ে কাজগুলো করে ফেলো। ছোট বউ করছিস তো বুড়ি? তোর আর তোর ছোট বউয়ের যে কি করব আমি, শুধু সময়ের অপেক্ষা। তোর ওই সাধের ছোট বউকে আমি যদি শেষ না করেছি তো আমার নাম কামিনী নয়। তোর কথাটা আমার রাখতেই হবে, না হলে আমার স্বামী যদি জানতে পারে যে তার মায়ের কথা না শুনেছি, তাহলে আমার আর রক্ষে থাকবে না। আমি এই বাড়ির কেউ নই, কোনো বউটো কিছুই নই। আমি হচ্ছি চাকরানী রাগিনী। যদি চাকরানী নাই হতাম তাহলে আমাকে কেন সবকিছু করতে হয়? ছোট বউ শুধু পায়ের উপর পা তুলে সবকিছু করছে। সবকিছুতেই সে এগিয়ে রয়েছে, মায়ের ভালোবাসা, স্বামীর ভালোবাসা, সবার ভালোবাসায়। আর আমি সবকিছু থেকে বঞ্চিত হচ্ছি। আমার এমন পোড়া কপাল হয়েছে কেন? আমার কোনো পোড়া কপাল টপাল কিছুই নয়। নিজের বিচার নিজেকেই করতে হবে। আমাকে কেন মানুষ ভালোবাসবে না? ওই রঘুর বউ আমার জন্মের শত্রু হলো। ওর আমি একদিন এমন বড় ক্ষতি করব যে সে জীবনে কল্পনাও করতে পারবে না। গিন্নি, ও গিন্নি, রান্না হয়েছে নাকি? আমার খুবই খিদে পেয়েছে। আজকে অনেকক্ষণ জমিতে কাজ করতে হলো। তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও তো, জমিতে আরো অনেক কাজ পড়ে আছে। সে কাজ ফেলে রেখে আমি বাড়িতে এলাম দুটো খেতে। হ্যাঁ হ্যাঁ, রেঁধেছি তো রেঁধেছি। আমার মগজ ভাজা করেছি, খাবে নাকি খাবে? তোমরা তোমরা আমাকে কি পেয়েছো? আমি চাকরানী নাকি এই বাড়ির কোনো দাসী? তোমরা আমাকে শুধু আদেশ করবে আর আমি তোমাদের কথাই শুধু চলবো, এটাই তো তোমরা চাইছো? এই ঘরে কিন্তু আমি একলা বউ নই, আরো বউ আছে, তাই তোমাদের সবকিছু মাথায় থাকতে হবে। আহা, তুমি কি শুরু করেছো নাকি? এই সংসারে তেমন তো কোনো কাজ নেই, শুধু রান্না বান্না আর খাওয়া। আর কি কাজ আছে তোমাদের বলো তো? এই কাজ একজন করলেই তো হয়, এত নাকামো করার কি দরকার আছে? আর রঘুর তো নতুন বউ, নতুন বউকে দিয়ে কেউ রান্না করায় নাকি? একটু তোমাদের মানিয়ে নিলে কি এমন ক্ষতি হয়ে যায় বলো তো? বাবা, নিজের ছোট ভাইয়ের বউয়ের জন্য দেখা যায় দরদ উতলে উতলে পড়ছে। আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন তো বলনি যে রান্না করতে হবে না, মা সবকিছু করবে। এখন আবার ছোট ভাইয়ের বউয়ের জন্য খুব দরদ উতলে পড়ছে, তাই না? কি শুরু করেছো নাকি তুমি গিন্নি? এরকম বাজে কথা বলতে তোমার মুখে বাজছে না? সে আমার বোনের মতো। তুমি কি আমাকে দুটো খাবার দিতে পারবে কিনা সেটা বলো। আমি তোমার এমন বকবক শুনতে বাড়িতে আসিনি। আমি তোমাকে কোনো খাবার দাবার দিতে পারবো না। নিজের খাবার নিজে রান্না করে নিয়ে খেয়ে নাও। আর তোমার জন্য আমি রান্না করিনি। তোমার ছোট ভাইয়ের বউকে গিয়ে বলো যে স্বাদের স্বাদের খাবার রান্না করে দিতে, খুব ভালো মতো খেতে পারবে। এই সংসারে এসে আমার নিজের জীবনটা নিজের হাতে শেষ করেছি। মা ছেলে ছোট বউ মিলে আমাকে শেষ করে দিল। আমি অনেক ভাগ্যবান জানো তো তুমি। তোমার মতো এরকম সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে আমি কোনোদিন স্ত্রী হিসেবে পাবো সেটা কোনোদিন কল্পনাও করিনি। আমার নিজেকে ধন্য মনে হয় যে তোমাকে আমি আমার জীবনে পেয়েছি।
সৌন্দর্য তো ক্ষণস্থায়ী, কিন্তু ব্যবহার ভালোবাসা ওগুলো চিরস্থায়ী হয়ে থাকবে। আমিও অনেক খুশি যে তোমার মতো এরকম স্বামী আমি পেয়েছি, যে কিনা আমাকে অনেক ভালোবাসে। তুমি আমায় কথা দাও যে আমায় ছেড়ে কোনোদিন যাবে না। আমি শুধু এই জন্মে নয়, তোমাকে হাজার জন্মে ভালোবাসবো গিন্নি। আর একটা কথা বলো গিন্নি, এই সংসারে এসে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? যদি হয়ে থাকে আমাকে শুধু একটি বার বলো, কেমন? তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তোমায় আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, বড় দিদির সাথে তোমার সম্পর্ক কেমন? মানে, তোমাদের কি কোনো ঝামেলা আছে? যেমন কোনো কথার অমিল বা ঝগড়া, এমন কিছু? আর বলো না গিন্নি, বড় বৌদি তো একটা চাটুকার মহিলা, সব সময় ঝগড়া বাঁধিয়ে রাখে এই সংসারে। কিছুদিন আগে, তোমার বিয়ের আগেই তো ঘটনা হলো একটা। মা কত হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বড় বউকে বোঝালো যে আমার ছোট বউ আসলে তুমি একটু ভালো আচরণ করো আর সংসারে শান্তি রেখো। কিন্তু কে শুনে কার কথা? বড় বৌদি তো তার কথাতেই অটল হয়ে আছে। সব সময় হিংসে, রাগ, অভিমান তাকে ঘিরেই ধরে আছে। তোমাকে একটা কথা বলি গিন্নি, বড় বৌদির সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলো, না হলে কিন্তু সমস্যা হবে। না না গো, তেমন কোনো ব্যাপার নয়। বড় বৌদির সাথে যদি আমি ভালো আচরণ করি, তাহলে দেখবি বড় বৌদি আমাকেও ভালোবাসবেন। তুমি একটা কথা নিশ্চয়ই জানো, যেটা শাসন করে অর্জন করা যায় না, সেটা ভালোবাসা দিয়ে নিশ্চয়ই অর্জন করা সম্ভব। সেটা ঠিক আছে গিন্নি, কিন্তু কিছু মানুষের স্বভাব সেটা জন্মগত হয়, বুঝেছো? সেটা ভালোবাসা কেন, মরে গেলেও কোনোদিন ঠিক হয় না। আচ্ছা শোনো গিন্নি, বৌদি যদি তোমার সাথে কখনো খারাপ আচরণ করে, তুমি শুধু আমাকে একবার বলো, আমি দাদাকে বিচার দেব। এখন ঘুমিয়ে পড়ো গিন্নি, সকালে আমাকে উঠে আবার কাজে যেতে হবে। তোদের দুজনকে একটা কথা বলার ছিল রে বাবারা। যদি সময় থাকে তাহলে আমার কথাটা তোদের আজ শুনতেই হবে। আমি সব সময় কি চাইতাম জানিস? যেন এই সংসারটা সুখে দুঃখে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। তুমি কি বলবে মা, সেটা আমি আন্দাজ করতে পারছি। কি করব আমি, বলো না? তুমি তো আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিলে ওই মেয়ের সাথে। ওর জন্য আজ ঘরের মধ্যে অত অশান্তি। তাকে তো কোথাও তাড়িয়েও দিতে পারছি না, কারণ ওকে তো আমি বিয়ে করে ফেলেছি। এখন ওর যেরকম চরিত্র হোক না কেন, আমাকে তো মানিয়ে নিতে হবে। আরে মা, তুমি অত চিন্তা করো না তো, বৌদি দেখবি একদিন না একদিন ঠিকই হয়ে যাবে। আর আমার গিন্নিও বললো, বৌদির সঙ্গে খুবই ভালো আচরণ করলে বৌদি এমনিতেই দেখবি সবার সাথে মিলেমিশে চলবে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো মা, দেখবে আমাদের ঘরটা একদম ভালোবাসায় পরিপূর্ণতা পাবে। না রে বাবা, তবু রে, আমার মনটা না কিছুদিন ধরে খুব কু গাইছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা এই সংসারে দুর্ঘটনা ঘটবে, কিন্তু কি দুর্ঘটনা সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, তোরা সাবধানে কাজে যা, আর আমি এই ঘরটা সামলিয়ে রাখছি। দেখি কতটুকু সামর্থ্য আছে এই সংসারটা সামলানোর। তুমি ওদেরকে ঠিক মতো বুঝিয়ে বুঝিয়ে আর দেখে শুনে রেখো মা। আমরা দু ভাই মিলে জমিতে কাজ করতে যাচ্ছি। একদম চিন্তা করো না মা, ঈশ্বর দেখবে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক করে দেবেন। নিজেকে তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? একটু সুন্দরী বলে, সবার আদরের পাত্রী বলে আমার সাথে যা ইচ্ছে তাই করে যাবি? শোন কালসাপ, তোকে একটা কথা বলে রাখি, এই সংসারে টিকতে গেলে কিন্তু আমার পা মুছে ধুয়ে তোকে খেতে হবে, না হলে কিন্তু এই সংসারে তুই বেশি দিন টিকতে পারবি না। আমার কথাগুলো যদি না বুঝতে পারিস, তাহলে আরেকবার আমি বলবো। দিদি, তোমার এই প্রত্যেকদিন ঝগড়া ঝামেলা আমার একদম ভালো লাগছে না। তুমি আমার সাথে এরকম কেন ব্যবহার করছো দিদি? আমি তো তোমার পেছনে কখনোই লাগিনি। আর আমরা হচ্ছি এক পরিবারের মানুষ দিদি, শুধু শুধু একে অপরকে হিংসা করে কি লাভ? রেষারেষি করলে গ্রামবাসীরাই শুধু হাসাহাসি করবে আমাদেরকে নিয়ে, আমাদের ঘরে কোনোদিন শান্তি ফিরবে না।
শোন, কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নয়। আর একটা কথা মনে রাখবি, অত ভালো মানুষের সাজার চেষ্টা করবি না। আমি জানি তুই উপরে ওই তোর রূপের ঝলক দেখিয়ে মানুষের সাথে খুব ভালো আচরণ করিস, আর ভেতরে ভেতরে না তুই একটা জ্যান্ত কাল সাপ, আস্ত কাল সাপ। তুই এত চালাক যে নিজের ভালো ব্যবহার দিয়ে ঘরের সবার মন জয় করে ফেলেছিস। এখন সবাই আমার বিরোধিতা করছে। দিদি, এটা সংসার, এখানে দল মত বিরোধিতা এরকম কিছুই নেই। আর দিদি, মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলাটা কি ভালো? কারো মনে কষ্ট দেওয়াটা একদম ঠিক নয় দিদি। তোমার পায়ে পড়ে দিদি, তুমি এরকমটা করো না। সংসারে শান্তি বজায় রাখো, দয়া করো। কি হচ্ছে ডাকি বড় বৌমা? তুমি ছোট বৌমার সাথে এরকম ভাবে কেন লেগেছো? গ্রামবাসীরা তো কানা ঘুষা শুরু করে দিয়েছে। তোমার জন্য কি এই সংসারে আমরা থাকতে পারবো না? কেন শুধু শুধু এরকমটা করছো বড় বৌমা? কি লাভ এতে? ছোট বৌমা, তোমার কথাগুলো সব শুনেছি আমি। কার দোষ কার গুণ সেটা আমার বুঝতে আর বাকি নেই। তুমি কি চাইছোটা কি বড় বৌমা? একটু খোলসা করে বলো তো আমায়, দেখি কিছু কি করতে পারি কিনা। আপনি আর কি করবেন মা? আপনি তো পারেন ছোট বউয়ের পক্ষে কথা বলে আমাকে কিভাবে ছোট করতে পারেন সেটাই ভালো পারেন সব থেকে। এর ছাড়া তো কিছু পারেন না। তাই আপনাকে বলে বলে সময় নষ্ট আমি করব না। আমি আপনাদের মতো এরকম নিচু যাও তার ছোট লোকি মন মানসিকতা আমার নেই। বড় বৌমা, তুমি কিন্তু আমার কথার উত্তর না দিয়ে শুধু শুধু আমাকে ছোট করে কথা বলছো। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার শাশুড়ি মা হই, তোমার মায়ের মতো। গুরুজনদের সাথে কেউ এরকম ভাবে কথা বলে নাকি? সত্যি কথা বলতে না, তোমার মা বাবা বোধহয় তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, না হলে এরকম ব্যবহার কেন তোমার? বিয়ের পর থেকে যে শুরু করেছিলে, এখন তুমি সর্বোচ্চ খারাপ আচরণ করছো আমাদের সাথে। খারাপ আচরণের দেখেছেনটা কি? আরো খারাপ আচরণ করব, শুধু দেখতে থাকুন। যতদিন ছোট বউ করবেন না, ততদিন এই সংসারে অশান্তি লেগেই থাকবে। আমি চাই না যেন আমার উপরে কেউ চলে যাক। আমি এই ছোট বউকে একদম দু চোখে সহ্য করতে পারছি না। এ আমার শত্রু, এ হচ্ছে একটা সত্যিকারের কালসাপ। বড় বৌমা, তুমি মুখটা সামলিয়ে কথা বলো, না হলে কিন্তু এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। আমার ছেলেদেরকে ডাক দিয়ে তারপর যা করার তারাই করবে। মা, আপনার পায়ে পড়ছি, এরকমটা করবেন না। আমি আসলে এই বাড়িতে এসে দিদি, আপনাকে আর সবাইকে আমি খুবই ভালোবেসে ফেলেছি। আমি কখনোই চাই না মা যেন দিদির কোনো অসম্মান হোক। দয়া করে দিদিকে এরকম কিছু করবেন না, যাতে দিদির অনেক অসম্মান হয়ে যায়। আসলে মা, দিদির মনটা অনেক ভালো, এমনিতে একটু রাগী মানুষ আর কি। আস্তে আস্তে দেখবেন মা, দিদির সাথে আমার বড্ড ভাব হয়ে গেছে। কিন্তু আফসোস কি জানো তো ছোট বৌমা, এরকমটা কোনো দিনই বুঝি হবে না। কারণ বড় বৌমা তো চায় না যে তোমার সাথে সবাই মিলেমিশে থাকুক। বড় বৌমা, ও বড় বৌমা, এখনো সময় আছে, নিজের বিবেকটাকে প্রশ্ন করে দেখো যে কেন শুধু শুধু তুমি এরকমটা করছো। শোন ছোট, আমি অনেক ভেবে চিন্তে দেখেছি, তোর সাথে না আমি আসলে অনেক খারাপ আচরণ করে ফেলেছি। এই জন্য আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি রে বোন। তুই কি আমাকে ক্ষমা করবি না বোন? দিদি, দিদি তুমি জানো আমি এই দিনটার জন্য কত দিন ধরে অপেক্ষা করছি। সত্যি সত্যি তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ তো দিদি? কিন্তু আমার কাছে কেন ক্ষমা চাইবে তুমি? আমি হচ্ছি তোমার ছোট বোন, তাই ছোট বোনের কাছে কি বড় দিদিরা কখনো ক্ষমা চায়? ধরে নাও যে তুমি আমার শাসন করতে। আসলে রে, তুই কত ভালো, আর আমি তোকে কালসাপ এইসব সেসব কত কিছু দেখেছি এতদিন। তোর মতো এরকম ভোলা ভালা সাদাসিধে একটা মেয়েকে এত অত্যাচার করা আমার একদম ঠিক হয়নি। আমাকে তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। না না দিদি, এরকম ভাবে বলো না, আমার যে লজ্জা করছে। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি দিদি। এখন থেকে আমরা দুই আপন বোনের মতো এই সংসারে থাকবো।
আচ্ছা সোনা বোন, তাহলে শোন, তোর সাথে ভাব করবো বলেই মিষ্টিগুলো আমি খুব যত্ন সহকারে বানিয়েছি। একটু মিষ্টি খেয়ে নে না বোন, দেখবি তোর সাথে আমার ভালোবাসাটা আরো বেড়ে গেছে। আচ্ছা দিদি, এটা তো খুবই ভালো কথা, আমি এক্ষুনি একটা মিষ্টি খেয়ে নিচ্ছি। দিদি, দিদি তুমি আমায় কি খাওয়ালে দিদি? দিদি আমার গলা চলে যাচ্ছে, দিদি আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে দিদি। এইটা তুমি কি খাওয়ালে দিদি? বলো না, এই মিষ্টিতে কি মিশানো ছিল? আমাকে বাঁচাও, কেউ কোথাও আছো বাঁচাও। মা, মা গো, আমাকে মেরে ফেললো। কেন, কেন তুমি আমার সাথে এরকম করলে দিদি? আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে জল দাও দিদি, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও দিদি, আমি বাঁচতে চাই দিদি, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না দিদি। কেন বিশ্বাসঘাতকতা করলে? মর মর, তুই মর, আমার জন্মের শত্রু, আমার জীবনের শত্রু, তুই মর। তোর ওই মরার জন্যই আমি মিষ্টিতে বিষ মিশিয়ে দিয়েছি, যাতে তুই খেয়ে এক্ষুনি মরে যাস। আর তোর সাথে যদি খারাপ আচরণ করতাম, তুই মিষ্টি কোনদিন খেতিস না, তাই তোর সাথে ভালো আচরণ করে বিশ্বাসঘাতকতা করে ভুলিয়ে ভালিয়ে তোকে মিষ্টিটা খাইয়েছি। এখন মর, তুই মর। হা 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 হা, আমার জন্মের শত্রু আজ অক্কা পেল, আমার সাথে লড়ার সাজা পেয়েছিস তো তুই। একি, 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 আমার ছোট বৌমা এভাবে পড়ে আছে কেন? বড় বৌমা, বড় বৌমা, তুমি ছোট বৌমার সাথে কি করেছো? ছোট বৌমা, ওঠো ছোট বৌমা। ও মা, ও মা, ছোট বৌমা কেন কথা বলছে না? ছোট বৌমা ওঠো না। তুই কি করেছিস আমার ছোট বউয়ের সাথে? তাড়াতাড়ি বল বড় বউ, তাড়াতাড়ি বল বলছি। তোমার ছোট বউকে মেরে ফেলেছি, বিষ খাইয়ে মেরে ফেলেছি, এখন বুঝবে, বুঝবে কত ধানে কত চাল। না 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 না, আমার ছোট বৌমার কিছুই হতে পারে না। রঘু, রাজন। ও গড, আপনারা ঠিক টাইমে আমাকে ডেকেছিলেন। আর যদি কিছু মিনিট দেরি করতেন না, তাহলে আপনাদের ঘরের বৌমাকে কোনো দিন বাঁচাতে পারতেন না। এই যাত্রায় সে ঈশ্বরের কৃপায় বেঁচে গেছে। সাবধান, কিছুদিন ওকে বিছানাতে বিশ্রাম নিতে হবে। আর এরকম একটা মারাত্মক বিষ যে দিয়েছে উনাকে, তার তো কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। সেটা আমার মাথাতে আছে ডাক্তার মশাই, আমি এর খুব বড় একটা বিচার করব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজের যাকে হত্যা চেষ্টায় মারাত্মক বিষ প্রয়োগের জন্য আপনাকে আমি গ্রেপ্তার করছি। এখন বুঝতে পারবেন অন্যায় করলে কতটা শাস্তি পেতে হয়। আপনাদের মতো কিছু মহিলাদের জন্যই সমাজে এত বিনষ্টতা। পুলিশ সাহেব, ওকে এরকম শাস্তি দেবেন যে জীবনেও যেন আর এরকম করার কোনো সাহস না পায়। আর ওর আমি ব্যবস্থা আগেই করে ফেলেছি, ও যেন সারা জীবনের মতো জেল হয়ে যায়, সেটাই আমি চাই। আর আজ তাকে আমি তালাক দিলাম। তালাকের কাগজটা তুই ঠিক মতোই পেয়ে যাবি। কতবার তোকে বুঝিয়েছিলাম, তুই বুঝিসনি তো? এখন বুঝ, এই অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে। তোদের মতো হিংসুটে মেয়েদের কারণে এই সমাজের যত ঘর আছে, সবার ঘরেই অশান্তি আর অশান্তি।